আবু লাহাব আবু জাহেল কিন্তু রাসূলের চাচা না। আমার দেশে এই মূর্খ বদমাইশ মৌলবীরা এই সমস্ত তারা চাচা আমার সামনে এক এক চড়ে দাঁত যেগুলো ভেঙে দেবো। রাসূলের কোন চাচা টাচা আবু জাহেল না, হুজুরের বাচ্চা চাচারা 10 জন। আমি এখন সরাসরি তিরমিজি শরীফ থেকে নামগুলো একযোগে রিলি করে শোনাচ্ছি। হুজুরের বাচ্চা চাচারা কারা কারা শোনেন? দুটো হাত উঠা। হারিস, জুবায়ের, জেরার, মুকাইম, তালিয়া, আমির হামজা, আবু লাহাব, আবু তালেব, আব্দুল্লাহ, আব্বাস, এই 10 জন। আর হুজুরের ফুফুরা হলো 6 জন। উম্মে আমিমা, উম্মে মাইমা, উম্মে সাদিকা, উম্মে তারিয়া, উম্মা নাজিয়া, উম্মে তাকিয়া। এই 6 ফুফু আর বাপসা ছাড়া 10 ভাই। এই 16টা ভাই বোন। হুজুরের দাদির ভালো নাম ফাতেমা আর ডাক নাম সামিরা। এই জন্য 4 জন নবীর মান নাম সামিরা থাকার কারণে আর হুজুরের দাদির নাম সামিরা, ডাক নাম সামিরা, ভালো নাম ফাতেমা। মক্কা শরীফের গেটে জিদ্দাত থেকে মক্কার হারামে ঢোকার সময় দেখবেন রাস্তার উপর একটা রেয়াল যুক্ত ব্রিজ আছে। এই দিক তাকা, এই দিক তাকা। যারা হজ করছো, যারা হজ করো না ওই রকমই দেখছো। এইরকম রেয়ালা গেট আছে এইরকম। হাত দে তো, হাত দে তো। আজকে 100টে ওয়াজ হবে। আপনাদের কেমন লাগতেছে? وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا সংবাদ যখন পালো হালিমাতুস সাদিয়া ওনার ছোট বোন রাবেয়া, রাবেয়ার ছেলের নাম জহির ইবনে মুহিত, তায়েফের প্রেসিডেন্ট। হালিমাতুস সাদিয়া বলো বাজান রে, বাজান রে, শিগগিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুই জেল থেকে বের হ। বলছে খালা আমাকে তো তুই কোনোদিন বলিস নাই। বলি তো এখন বললাম। হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবেয়া, হালিমার 10 দিন জ্বর হওয়ার কারণে এই 10 দিন হালিমাতুস সাদিয়ার বোনে রাবেয়ার দুধ খাইছে হুজুর। হুজুরের একদিনের ছোট জহির ইবনে মুহিত, তায়েফের প্রেসিডেন্ট, বিয়ে করছে 19 নম্বর বিয়া। জহির ইবনে মুহিত বিয়ে করে 19 নম্বর বউ। ওই আবু জাহেলের বোন যেটা 7 বছর বিশ্বাখানায় সার্ভিস দিয়েছে। এটা হাত উঠে জীবন আজকে নতুন ধরনের আমি হাদিস পড়াই। এই যদি কোনো ব্যক্তি আছে আমার কাছে আও, গোপালিয়া বুড়োর কাছে আও, তোরা কে যাবি নূহ নবীর নৌকাতে আয়। জোরে কর। তোরা যারা মুসলমান তারা বলবে, কাফের বলবে না। তোরা কে যাবি নূহ নবীর কিস্তিতে আয়। নবী রাসূল মানে না যারা, দাদা নজরুল কয় কাফের মুশরিক তারা। এই দুনিয়ায় পারকে যাবি নূহ নবীর কিস্তিতে চরণা পরশতে যাবি পরশকাল নবীর ঘর পুড়াইয়া আবু জেহেল হইল বড় অপরাধ। ওরে মুর্শিদ হইল বড় অপরাধ। পারকে যাবি নূহ নবীর কিস্তিতে নবী রাসূল মানে না যারা, কাফের মুশরিক তারা।
এই দুনিয়ায় পারকে যাবি জোরে জোরে পারকে যাবি নূর কিস্তিতে সুর আছে একটু খাটাচ্ছি একজন কা হুজুর ওয়াজ করবে নাকি এরকম একটু সুর আছে আপনাদেরকে ভালো লাগতেছে আমার হুজুর জেলখানায় আমাদের কিছু আছে আমাদের দেশে চোর বাটপার লুচ্চ হারামিরা মায়া দর্শন করে টাকা চুরি করে আমিয়া চোরের বড় গলারে নীতি খায় দুদার গলা যেরকম আল্লাহু আকবার জহির রে واستوى يوم ينادي المنادي من مكان قريب জহিরে দিকায় হালিমার ছোট বোনের নাম রাবেয়া রাবেয়ার এক ছেলে তায়েফের প্রেসিডেন্ট নাম কি জহির ইবনে মুহিত হাত উঠা শিগগিরাই খালাম্মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা সূরা ফাতিহা নাযিল হয়ে গেল 26 পারা লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম সময় তাফসীরে আপনারা তো গান শুনছেন এবার ওয়াজের মাধ্যমে কোরআন শুনেন এই ছাগল পাগলকে দাওয়াত দেয় গান গাইয়া আর খালি তাফসীর করতে যারা গান গাওয়া বক্তাকে তাফসীরি মুফাসসির বলছিস এদের জাহান্নাম অবধারিত আর ও বক্তাকে তো ধর্মে গালি ধোলাই ওরে যাত্রা বাড়ি নেবে না ওরে নেবে ধোলাই খালে কি কথা একজন গাছে তাফসীরের মধ্যে সকলকে পাস করতে নেব আনা নাকি আমি তো বুঝি না আমি পীর মানুষ আমি তো গাইতে পারি না হায় 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 কত বড় বাটপার আর এক বাটপার কইছে 1 ঘন্টা দুধের দাম এ তো মন্নার ছায়া চলে যায় দেব আজকে কচু দেব এবারে হাদিস এসেছে হালিমাতুস সাদিয়া বোন রাবেয়া রাবেয়ার ছেলে জহির ইবনে মুহিত নাম কি আমি আস্তে কত রাজা জহির ইবনে মুহিত বলে খালা নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইজান আমার দুধ ভাই তুই কোনদিন বলিস নেই আজকে নতুন একটা তলোয়ার কিনেছি আজকে আবু জেহেলকে প্রথম লাথি দেব আর 2 গালে 2 চড় দেব হাদিস শরীফের মধ্যে আছে জহির ইবনে মুহিতের ওজন 18 থেকে 22 মণ তার সব পার্টস তো তৈরি করে কথা কইলে যাওয়ার পরে তায়েফের থেকে দুলদুল ঘোড়া নিয়া প্রত্যেক দিন ঘোড়া আস্তে আস্তে চলে ওয়ালা দিয়াতি দবাহান আয়াতটা পড়তেছে ঘোড়া জানো বীরের মতন চুমকে চুমকে যাচ্ছে আবু জেহেলের বাড়ির কাছে
যখন গেছে হাত দিয়ে জোরে বক্সেন দিয়েছে, দরজা ভেঙে গেছে। বলছে আবু জাহেল কোথায়? এদিকে। দুনিয়ার ভালো মানুষ জীবনে যায় ঘুষ খাই নেই, মিথ্যা কথা বলে নেই, পরের নারী হরণ করে নেই, এমন একটা ভালো মানুষকে তুই জেলে দিয়েছিস। শিগগিরই চাবি নিয়ে আয়। চাবি যদি না নিস, এই যে তলোয়ার দিয়ে তোর কল্লা কেটে ফেলাবো, আর তোর মুন্ডে 3.5 তালাক দেব। জীবনে ওয়াজ শুনছিস কয় তালাক? 3 তালাক আর হাফ তালাক, মানে যাতে লস না খায়। ওয়াজ শোন না, জীবন ভরে ওয়াজ শুনছিস, আজকে গোপালগঞ্জের বুড়োর কাছে ওয়াজ শুন। হা হা শিগগির আমনি চল। দুলো ভাই রাষ্ট্র নেবেন তো রাষ্ট্র বলি আমি মতি। শিগগিরই চাবি দিয়া দিনের নবীকে শিগগির ছেড়ে দে। সুন্নাত মান কাদা আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহর কালাম আপনাদের কিরম লাগতেছে গঞ্জি? এই জানোয়ার গুলো যারা তাফসীরের নামে দেশটা বাউল, এই জানোয়ার গুলো কোরআন হাদিস পড়েনি, আর সেই একটা গান গান। আবার সেদিনকে একটা বলছে হুজুর আমার একজন শিল্পী গান গাবে, অমনি চর দিয়ে ফেলে দিয়েছে। গোপালগঞ্জের চর তো বদমাইশ তো, ওরা পরে কমানি, ওয়াজ নষ্ট করিস না। লাস্টে যারা যারা দিবি রেডি করে রাখ, আমি লাস্টে একবার চালানি। ওকে ওকে। তাকাই দে দুলো ভাই, এই দুলো ভাই, আমার রাজত্ব নিস, আমার মারি ফেলাস না। বলে তোর রাজত্ব আমি প্রসাব করি, আল্লাহ রাসূল জেলখানা থাকবে, আমি তার দূত ভাই, আমি সহ্য করতে পারবো না। চাবি দে। অমনি চল। মক্কা শরীফ এই দিক তাকা। তখন তো মাইক ছিল না, সাথে সাথে আবু জাহেলের গেটিটা ধরে চাবি খোল। চাবি খুলে দেখে আল্লাহর হাবিবের 4টা কন্যা। বড় মেয়ের নাম রোকেয়া। হুজুরির কয় মেয়ে কন্দি? একটু হাত উঠাও, জীবনে জানো না। বড় মেয়ের নাম রোকেয়া, দ্বিতীয় মেয়ের নাম জয়নাব, 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মেয়ের নাম ফাতেমাতুজ জোহরা। যারা খান আল্লাহু আকবার। একটা ভুল পাইলে 10 টাকা 5 পয়সা করে পাবা। ইন আরাদান নবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হুজুরের 4টা মেয়ে। আমাদের বড় আম্মা নাম কি? খাতেজাতুল কুবরা। হুজুরের বড় স্ত্রীর নাম কি? এটা হাত উঠবে না, সম্মানও নাই। আমাদের বড় আম্মা
নবীদের স্ত্রী উম্মতের মাতা স্বরূপ, নবীদের স্ত্রীকে উম্মতের জন্য আল্লাহ বিয়ে করা হারাম করেছে। হাত উঠা জনগণ আল্লাহু আকবার। কোরআন দেখ পড়ার টেকনিক কি? النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين. آية كريمة زاهد کی জেলখানার ভিতরে সাহাবে আবু তালেব, জেলখানার নাম। দেখে কি হুজুর, এর মধ্যে পায়খানাগুলো ছাগলের পায়খানার বড়ির মতন হয়ে গেছে, খাওয়া নাই। আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, শুধু গাছের পাতা। আমি নিশিরাত্রে শেষ রাত্রে পাতায় যে পানি পড়তো কুয়াশা, তাই জিব্বেতে পান করত। 3.5 বছর জেলখানায় রইছে। আমি উনি জেলখানাতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়া মাইয়া খুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যারা আল্লাহর দ্বীনের জন্য দেশ ত্যাগ করে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ওই জায়গাগুলো দেখেছি। জেলখানা থেকে বের হওয়ার পরে আল্লাহর হুকুম দিলেন, পয়লা রবিউল আউয়াল উনি ওখান থেকে ছাড়া পালেন। সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দিলেন শিগগির গারে চলে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাথে আছে 5,500 ফিট উচ্চ। কত? যারা গেছেন অনেকে উঠতে পারেন নাই, আমি উঠছি। আমি শুধু একা উঠিনি, তোর দাদিরই সহ। আর আমার সাথে থাকবি, চল। বিয়ে করবা নেশা মারাবো, বিয়ের রাত্রি তোমার ওষুধ খাওয়াতে হবে। ও দেখিয়ে ও তো ভাত রাঁধতে পারবে না, তোর সারা জীবন যাবে ওষুধ খাওয়াইতে। এই জন্য বিয়ে করার সময় 4টে জিনিস দেখে বিয়ে করতে হয়। কয়টা? এটা হাত উঠো। কয়টা? যাদের হয়ে গেছে আর দরকার নাই, যারা হয়নি তাদের জন্য। 1 নম্বর মাখরাজ ওলি মালিহা, তার মাল আছে কিনা। 2 নম্বর ওলি হাসাবিহা, তার বংশ ভালো কিনা। ওরে জাতির মায়া মুর্শিদি কালা ভালো রে। চরিত্র যদি 2 নম্বর হয়, ওই নারী কেউ বিয়া কইর না। লোহারে বানাইল কাঞ্চা সোনা, হাত উঠান আমার মুর্শিদি পরশ মনি গো। লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। পীরের কাছে যাবে, ওলিউল্লাহর কাছে যাবি, কোন বাতিলের কথা তুই শুনবি না, কোন জালেমের কথা শুনবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা, গোপালে নজরুল কয় লোহারে বানাইল রে কাঞ্চা সোনা।
আজ এখনো ভালো ভাই উঠেই নেই, মশান আসতেছে। আপনাদের কেমন লাগতেছে? হ্যাঁ, মনে করছো কি বুড়ো হতে পারি, কিন্তু ভিতরে স্ত্রী এখনো 14 বছরের। সেদিনকে তোর দাদি বলছে তুমি বুড়ি হবা না, বলে তোমার সমস্যা কি? পহেলা রবিউল আউয়াল ভাইজান মনে রাখে, হুজুরকে নির্দেশ দিলেন আল্লাহ, আবু বকরকে নিয়ে যাও। কাকে নিয়ে যাবে? কথা হবে না যে কবে না মুরতাদ, জোরে কোন কে? আবু বকরকে নিয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ৫,৫০০ ফিট উপরে ওখানে দুইজন বসে আছে। গুহার মধ্যে থেকে সাপে কামড় দিয়েছে, হুজুরকে কিছু বলে না। হুজুরের গার উপর ঢলে পড়ছে, হুজুর বুঝতে পারছে বদমাইশা কামড় দিয়েছে। এই যে নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। বুখারী শরীফের 38 পৃষ্ঠা হাদিসের মধ্যে এসেছে, বড় নকশায় নখামাতান, জোরে কোন নখামাতান, হাদিস পড়িস না গা, নখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। হুজুর থুতু মারছে, এই যে তাকান হযরত আবু বকর, এটা হাত উঠান দি, বুখারীর হাদিস। আবু বকর শিগগিরই ভালো হয়ে গেছে, হুজুরের থুতু মোবারক মুখে মাখিয়ে নিয়েছে এবং জিহ্বার আগা দিয়া চাটে খেয়েছে। নবীকে কত ভালোবাসতো তারা, আর আমরা সুন্নাতকে সব ছাড়িয়ে দিয়েছি, ঢিলা কুলুক ছাড়িয়ে দিয়েছি, মেসওয়াক ছাড়িয়ে দিয়েছি, আল্লাহর নবীজির সুন্নাতকে আমরা ছেড়ে দিয়েছি। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আল্লাহর কোরআন রাসূলের হাদিস চলবে, রাজি আছেন? হাত নজর কা রাজি? হায় হায়, কাফেররা চারদিক দিয়া ঘিরে আছে। ফাআগশাইনাহুম, জোরে ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। চারদিকে কাফেররা ঘুরতেছে, আমার রাসূলকে দেখতেছে না। আবু বকর ভয়তে কাঁপতেছে। আল্লাহ বলে দিলেন, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আবু বকরকে বলে দেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হুজুর বলতে অসুবিধা হচ্ছে নাকি? লা তাহজান, কোনো চিন্তা নাই, ইন্নাল্লাহা মা'ানা। এই গুহার মধ্যে আবু বকর আর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন নাও, স্বয়ং আমি আল্লাহ তোমাদের সাথে আছি। দুই হাত উঠবে না, যখন আল্লাহু আকবার। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ৩৬,০০০ কাফির, ৩৬,০০০ মেয়েরা যারা উলঙ্গ ভাবে মন্ত্র পড়তে গেছে। আল্লাহ বলেন, রে ভিমরুল পোক, আপনার দেশের ভিমরুল পোক কামড় দিলে মিষ্টি লাগে না আরাম লাগে? দোস্ত কথা কও না, কেমন লাগে? আল্লাহ কয়, ভিমরুল পোক কোথায় রে? যে মেয়েরা উলঙ্গ ভাবে আসছে মন্ত্র পড়তে, প্রত্যেকের নাভির কিছু নিচায় কামড় মার, নালে একটা ভিমরুল পোকাকে আমি দুনিয়া রাখবো না। ভিমরুল পোকা কয়, খোদা আমরা কামড় দেব, আমাদের বিশির মাত্রা 223 সেন্সিয়ারিটি বাড়াই দাও। আল্লাহ কয়, আমি 1,00,000 পাওয়ার দিয়ে দেব। হেমোপতি ওষুধ দেখবেন, যতবার ঝাঁকি দেয় ততবার পাওয়ার বাড়ে। আল্লাহ কয়, এ ভিমরুল পোক,
আমি 200-300 পাওয়ার দেব না, 1 লাখ পাওয়ার দেব। যারে কামড় দিবি জীবনে তার ঘর সংসার হবে না। আমার সাথে দাদার সাথে একটু হাত উঠাইতে হবে। হাত না উঠাইলে মনে করবো তোরা ওই গ্রুপের মধ্যে চলে গেছে। আপনাদের কেমন লাগতেছে? আমি আস্তে আস্তে পড়বো, বুড়ো মানুষ তো, দাদার সাথে তোরা পড়বি। কামড় খাইয়া উপরে থেকে গুড়িয়া গুড়িয়া 40,000 মরিল, আর যারা বাঁচা ছিল জীবনে তাদের ঘর সংসার আর স্বামী স্ত্রী আর জীবনে মিলন হতে পারে নাই। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা। পড়েন না কেন? না এই দেশে আয়াতটা নাই? ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা। আজকে খালি তাফসীরই চলবে। আপনাদের মজা লাগতেছে না? সব শেষ। মদিনার দিকে চলো। হযরত ফাতেমা বলে, আব্বা জান, জাতির পিতা কাকে বলবো? আল্লাহ পাক তখন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। যেরকম আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে বলছে, মারে আজকে আমার একখান কুরল দাও। মনে করছে আষাঢ় মাসের দিন আসে, কাস্তে আগে কোবাই রাখি। ইব্রাহিম বাজান রে, তুমি কিছু কাস্তে আনো। রাত করে যত মূর্তি ছিল সব মূর্তি ভাঙে ফেলছে। তোরা এ কি করিলি? যারা মুসলমান তারা বলবে, অমুসলিমান বলবে না। তোরা এ কি করিলি? ওলি আল্লাহর মাজার ভাঙা মন্দিরই পাহারা দিলি। আপনারা আমার সাথে জোরে বলতে পারবেন? মুসলমান হইয়া যাতে কাফের হয় সেজন্য বলে না। যারা মুসলমান, আধা মুসলমানও বলবে না, কাফেরও বলবে না, যাদের জন্ম সন্দ তারাও বলবে না, শুধু একমাত্র আমার রাসূলের উম্মত বলবে। মিল্লাতা আবিকুম, হাত খান ওঠান না কেন? মায়েরও হাত উঠান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আপনার দেশে কোরআন শরীফে আয়াতটা আছে নাকি হাবিব? আছে ইনশাআল্লাহ। একটু হাত উঠান। মিল্লাতা 17 পারায় সূরা হজের 78 নম্বর আয়াত। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কয়, আমি ইব্রাহিমকে জাতির পিতা বানালাম। হি ওয়াজ এ নেশন অফ ফাদার অফ মুসলিম। একটু ইংরেজি না করলে ভালো লাগে। মুসলমানের জাতির পিতা কিনা? একটু জোরে এরকম হাত উঠে দেখাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এমনি 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 জাতির পিতা হইছে নাকি? সব ভেঙে ফেলেছে। নমরুদ বলল, ইব্রাহিম এগুলোকে ভাঙছে। তখন বলে, ওই বড় শয়তানকে জিজ্ঞেস করে দেখ। ক্বালা বাল, পড়ো। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন।
ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই নমরুদ বাটপাড়, রাষ্ট্রপতিকে তিনি ভয় করেন নাই। আমার দিক তাকান, বুড়ো না। নমরুদকে বলছে, বদমাইশ, তোর বাড়ি হলো উত্তরে আমিন, ঘর জামাইছিলি তুই 21 জন মহিলার পেটে পেট বাঁধাই দিয়া এই দেশে শ্বশুরের সব বংশ মারিয়া তুই ইরাকের প্রেসিডেন্ট হইছিস। তুই ভালো করে বল, ওই বড়টারে জিজ্ঞেস কর, বড় মূর্তিকে জিজ্ঞেস কর, এই গুণকে ভাঙেছে। এ কথা আমার নয়, এটা আল্লাহ পাকের কোরআনে। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহু হাযা ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন। একটু হাত উঠলো না, একটু হাত উঠলো না জনতা। আমি 40টা আয়াতের আগ পর্যন্ত উঠবো না। যদি কেউ চলে যাস, মুসলমানের সন্তান আমার রস ফেরত দিয়ে দেবে। আমি বুড়ো মানুষ, এত কষ্ট করে গোপালগঞ্জে আসছি, আর তোরা আমার রস শুনবি না, আমার রস ফেরত দিয়ে দেবে। লোহারে বানাইলো কাঞ্চা সোনা। দাদার সাথে একটু মাথা লোচায়, আমার লোহারে বানাইলো কাঞ্চা সোনা, বিনে দুধে দই পাকাইয়া রে। নজরুল কয়, বিনে দুধে দই পাকাইয়া তহিলা সবকন। ওরে সেই মাখন ভগবান করলেন দুনিয়া আখিরাতের চিন্তা তোর থাকবে না, তোর দুনিয়ার চিন্তা রইবে না। লোহা আরে বানাইলো রে কাঞ্চা সোনা। গোপাল নজরুল দাদা কয়, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। ওলিদের কাছে যাবি, মুরিদ হবি, কোন নাস্তিকের কথা তুই শুনবি না কো, তুই কোন জালেমের কথা শুনবি না। লোহারে বানাইলো কাঞ্চা সোনা। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা আগামীকাল রাত্রে, আমি আজকে সেহরির জিনিস নিয়ে গেলাম আমার ভাই বাড়িতে। আমি রোজা রাখবো, আমি রাত্রি কোথায় তোর দাদি রয়েছে গোপাল, শিগগির আমার খাবার দে, খাবার রেখে দিছি। আপনারা রোজা রাখবেন 14 তারিখে শুক্রবার। 14 তারিখে কি বার? 14 ফেব্রুয়ারি শুক্রবার। শুক্রবারে আবার শবে বরাত। আল্লাহ নবী এই দিনে ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। মুসলিম শরীফের হাদিস 2101 নম্বর হাদিস। কোন মৌলবী যদি এটা দেখতে পারে যে এটা হাদিস নাই, আমার ঢাকার দুটো বাড়ি যা 70 কোটি টাকার উপরে বড়, আমি ফকির সন্তান না। চ্যালেঞ্জ। আমি মদিনা শরীফে বসে আছি, আমাদের দেশের কিছু ছেলেবেলে ওখানে পড়ে। যাবার পরে যখন মানুষ কবর জিয়ারত করতে যায়, এই বদমাইশ গুলো বিদাত বিদাত। আমি ওকে ডাকলাম, এদিকে আয়, বিদাত কোথায় আছে? হাদিস দেখ। ওর শিক্ষক ছিল একজন, তখন ওর শিক্ষক ওই দুটির চড় দেশে, শায়েখ তো ঠিক বলছে, ফাতালাল কিয়াম। বলুন, ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। হুজুর যখন কবরস্থানে যেতেন, জান্নাতুল বাকিতে 3 বার তিনি হাত উঠায় মোনাজাত করেছে। আর হুজুরের মার কবর আবওয়া পল্লীতে, মদিনা থেকে খয়বারের রাস্তায় যাওয়ার বাম পাশে পড়ে আবওয়া পল্লী। সেখানে আমার হুজুরের মার কবর, হুজুরের মার হুজুর কবর জিয়ারত করেছে। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। হুজুর নিজেও কেঁদেছে, সাহাবারাও কেঁদেছে।
আমাদের দেশে যারা কবর জিয়ারতকে নিষেধ করে তাদেরকে একমাত্র জুতো দিয়ে পিটাবেন, তারপরে যদি মামলা হয় সব মামলার টাকা আমি চালাবো। সেদিনকে ফ্রান্স এসে একটা মেরে ফেলেছে, আমি বলছি ওকে 50,000 টাকা আমি দিয়ে, বলছি ঠিকই বললে আমি দিয়ে দেবো। দুনিয়া আমার রসুলকে আর কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করবে ওদেরকে দুনিয়া যদি হাত পাও কেটে দেয়, প্রত্যেক হাত পাও কাটার জন্য হাতের জন্য 5,000, পায়ের জন্য 50,000 টাকা আমি দিয়ে দেবো। শুধু আমার আল্লাহকে যদি কেউ গালি দেয় আর আমার রসুলকে গালি দেয়, সাথে সাথে ওর হাত পাও কেটে দেবে। দুনিয়া ওকে রাখা যাবে না, ওরে দুনিয়াই থব না। 14ই ফেব্রুয়ারি ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি পোড়াই ফেলছে নমরুদির লোকেরা। হাত উঠান, হাত উঠান, যারা হাত উঠান না আল্লাহর হাতকে তুমি প্যারালাইসিস দিয়ে দেবা। বাক্তে নাসর নূহ আলাইহিস সালামের বাড়ি পোড়াই দিয়েছে। ফিরাউন হারামি মুসা আলাইহিস সালামের বাড়ি পোড়াই দিয়েছে, বাড়ি ভেঙে ফেলেছে। আল্লাহ কোরআনে বলেন এরা বড় পাপ। রব্বানা ফিরিগ আলাইনা, আল্লাহ কোরআনে বলে আল্লাহ যে জালেমরা আমাদের শিশুদেরকে হত্যা করেছে, নারীদেরকে বিধবা করেছে, আল্লাহ তুমি তাদের জমিন থেকে সরাই দাও। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কয় এই শয়তানদের দুনিয়ায় আমি শাস্তি দেব, ওদের নাম নিশানা আমি রাখবো না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মদিনায় আসার পরে উনি হাদিস বর্ণনা করলেন, যারা নাকি অর্থাৎ ওয়াদাউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল উলুওয়া ওয়াজ যাহাবা। ফাসিক আলেমদের কাছে ইলম থাকা শুকরের গলায় মণি মুক্ত রাখার স্বামী। হাত উঠান। নামাজ পড়ে না, মাদ্রাসা বসে, দাড়ি রাখে না, মাথায় পাগড়ি ধরে না। সেদিনকে দেখি নামাজ পড়তেছে খালি পা, খালি মাথা, এরকম চাই দেখে। এরকম তো কোনো হাদিস নাই। আমি দীর্ঘ ৬২ বছর বুখারী পড়াই, এরকম তো কোনো হাদিস নাই। নামাজ চাই দে। যোহরের নামাজের সময় আপনার দেশে যদি মিশকাত শরীফ থাকে, মূল মিশকাত, হাদিস নম্বর আবু দাউদ শরীফের 1007, ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস। আবু দাউদ শরীফের হাদিস। হুজুর যোহরের নামাজ পড়তেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এরপরে একজন মুনাজাত করে নিয়ে দোয়া না করে যাইয়া নিয়ত করছে আর কোথায় যাবা। ফাআখাযা বলে, ফাআখাযা মানে পাকড় করা, ফাআখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস। হযরত ওমর যে লোক দোয়া পড়ে নেই আর ঘাট ধরে সিবি দিয়া বলে সুম্মা ক্বালা ইজলিস। হাদিসের ইবারত শুনে আপনারা যারা আরবি বোঝেন, ইসনাতিরে কথা বলিস না। ফাওয়াসাবা, আমার সাথে পড়ে, ফাওয়াসাবা ইলাইহি উমান ফাআখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নামাজ যখন শেষ হয়ে যায় তখন আল্লাহর কাছে তোমরা দোয়া চাও। আমাদের দেশের এই মুম্বাটির মৌলবীর কাছে দোয়া নাই। বেতন দিলি
সেদিনকে মসজিদের ইমাম নেমে তো ডিসি সাহেব বলল, স্যার ও ডিসি আমার ছাত্র, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় আইনে প্রফেসর ছিলাম, এই যে মন্ত্রী টন্ত্রী টিএনও ওগুলোর তো আমি কোনোদিন স্যার কব না, স্যার কব, ওদের শিক্ষক আমার ছাত্র। আসিফ নজরুল মাঝে মাঝে কয়, স্যার আল্লাহ আপনাকে ইলম দিয়েছে যেমন ইংরেজি, হ্যাঁ বদমাইশ কথাকার, আল্লাহ এই দেখে ফাওয়াসাবা, বলো ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা বি মানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস। আমি মিডিয়ার সামনে বলছি, এটা যদি হাদিস না থাকে 1 কোটি টাকা দেব। মিশকাতুল মাসাবি 89 পৃষ্ঠা, 89 পৃষ্ঠার ভিতরে আল ফাসল সালেস আবু দাউদ শরীফের হাদিস, মুনাজাত ঈশার নামাজের পরে দোয়া করতে হবে। ওইলো দোয়া না করে নামাজে দাঁড়াই গেছে। হযরত ওমর যায় ঘাড় ধরছে, হযরত ওমরের ওজন হলো 22 মণ। আচ্ছা 22 মণ হযরত ওমর বিয়ে করছে, 4 বছর খুঁজা পৃথিবীতে মাইয়া পায় না, আর যাও পায় বিয়ে বসতে সাহস পায় না। কথা বুঝতে পারছো? যার ওজন 22 মণ তার বউ কমপক্ষে 20 মণ হওয়া লাগবে। এই জন্য খুব বড় পুরুষ হলে একেবারে জন্মের শর্ট মাইয়ে বিয়ে করিস না। হাদিস বাচ্চা কাচ্চা হবে, হুজুর বলছেন শান্তি 1 সেকেন্ডও পাবে না বলে ট্রাইব্যুনালে জানানো হয়। যে বিয়ে করবে সেই পুরুষ তার কমপক্ষে নাক পর্যন্ত স্ত্রীতে হবে, যদি না হয় বাচ্চা ফুটবে। হুজুর বলছেন শান্তি না পাওয়ার সম্ভাবনা প্রায় 1,27,000 আছে। এই জন্য যাদের হয়ে গেছে তাদের আর নতুন বিয়ে করার নির্দেশ দেওয়া হবে না, তবে পরবর্তীতে যারা করবেন তাদেরকে এই হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শালার বুড়ো তো বেকায়দার এদিকে দাদার দিক তাকা। হযরত ওমর তার হাত দিয়ে থাপ্পড় দিয়েছে, কেন দোয়া করলি না? ফাওয়াসাবা, আবার হাদিসটা পড়ি আবু দাউদ, ফাওয়াসাবা ফাখাযা বি মানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা। হুজুর তখন বলল, এই দোয়া না করার কারণে পূর্বের জামানার উম্মতের লোকেরা ধ্বংস হয়ে গেছে। তাহলে দোয়ার হাদিস আছে কিনা, এটা হাত আছে কিনা? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। দোয়া নাই, এই নাই আমার সামনে এগুলো। আমি মদিনায় এবার তো দাদির নিয়ে বসে আছে, ও তাবিজ তো সবসময় থাকে কাছে, খালি যদি কয় আমি যাবো, বউ রেডি সারা। কখন যাবা? আমি তোরে কইছি কিনা? আমি স্বপ্ন দেখছি তোমার কাছে থাই, তুমি কোহানে যাবা আমি জানি না। হ্যালো, টিকিট দাও আমার স্ত্রী। এই জন্য সব সময় স্ত্রী কাছে রাখবা। বিদেশে গেলে অনেক দিন থাকবা না, অনেক দিন তুমি বিদেশে থাকলে ফিরে আসায় আমার অরিজিনাল নাতি বউ পাইবা না। লোহারে বা নাইলো রে কাঁচা সোনা। নজরুল কয় অনেক দিন বউরে থুকে বিদেশে থাইকো না, ফিরে আসে তুমি অরিজিনাল নাতি বউ পাইবা না। হাত ওঠান, অরিজিনাল হাত উঠবি না করে না, হাত ওঠান। অনেক দিন তুমি বিদেশে বউ তুইয়া থাইকো না, গোপাইলে কয় ফিরে আসে তোমার অরিজিনাল নাতি বউ পাইবা না।
আমার এই ওয়াজগুলো সারা পৃথিবী অ্যানালাইজ করতেছে, মানুষ থিসিস করতেছে। আপনাদের কিরকম লাগতেছে? বুড়ো তো সাংঘাতিক। হুজুর বলেন ইব্রাহিম আলাইহিস সালাম এদিক তাকাও, নমরুদ রে বলে বদমাইশ, কতদিন আর বদমাশি করবি, খোদার সঙ্গে করবি বেঈমানি। একটা আমাশার কামড়ে নমরুদ হইয়া গেল চৈতন্য হারানি। হাত উঠান, একটা কামড়ে নমরুদ গেল দুনিয়া থেকে বিদায় হই। নমরুদরে যেখানে ফেলেছে সেখানে রাতের আধারে দেখলাম কেউ যখন নাই, একটু মুইতে দেয়। পুলিশ কয় তুই কি করলি? চপ, আমার মনের বাসনা মিটাই দিয়েছি, এই সুখের কথা কাউকে আমি বলবো না। আমার ইব্রাহিম নবীকে দিছিল আল্লাহর রহমতে, ইব্রাহিমের একটা পশম পড়ে নেই। কুল্লায়ানা রুকুনি বারদাও ওয়া সালাম, একটু জোরে পড়তে পারলে না? কুল্লায়ানা রুকুনি। আল্লাহর কালাম আপনাদের ভালো লাগতেছে? আমি কি বানাই বলতেছি নাকি? ইব্রাহিমকে যেখানে পড়াইছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সেই বাড়িঘর, সেই পাথরগুলো রয়ে গেছে। আল্লাহ কয় দুনিয়ায় যারা মানুষের ঘর বাড়ি যারা ভাঙে, তাদেরকে আমি আল্লাহ নমরুদের সাথে তাদেরকে উঠাবো। দাদাবান দিকে কই যাচ্ছে? আমরা সব ইব্রাহিমের পক্ষের লোক। হাত উঠা না, নমরুদের হাত উঠা, হাত উঠা, মেয়ের হাত জোর। আমরা কার পক্ষে? ইব্রাহিমের জাতির পিতা। যেরকম জাতির পিতা কোন হাবিজাবি লোক হতে পারে না। আমি লন্ডন থেকে আসার পরে দেশে আসলাম, তো দাদিনী নিয়ে বিমানের থেকে নামলাম। ড্রাইভারকে বললাম, ড্রাইভার আমার ম্যাডাম আসছে। দুইজনে উঠছে, পদ্মা সেতু ঢাকার থেকে গোপালগঞ্জ যাব। তো দেখি হলুদ রঙের রং দিয়ে অক্ষর মুছিয়া উপরে লেখছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা। দেখে আমার স্ত্রী তো দাদির বললাম, দেখ দি কি লেখা। তাই তো। ড্রাইভারকে বললাম, রাখ। উপরে তিনবার নিঃশ্বাস ছেড়ে আল্লাহর কাছে হাত উঠালাম। আল্লাহ, বড় ভালো জিনিস দেখলাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জাতির পিতা বানাই দিলেন। আমি যেখানে জাতির পিতা বানাইছিলেন সেই জায়গাটার নাম বাবেল, বিবাবিল হারুত। হাত উঠা জোরে বলুন আল্লাহু আকবার। আপনার ইরাকে যান নাই, আমি ইরাকে বহুতবার গিয়েছি। আমি ইব্রাহিম আলাইহিস সালামের সেই আমি পাথরের বিল্ডিং ওনার সারে নেই। কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখাবে নমরুদ আমার বাড়ি ভাঙিয়ে দিয়েছে, মুসা আলাইহিস সালামের বাড়ি ভাঙিয়ে দিয়েছে ফেরাউন, আর নূহ আলাইহিস সালামের বাড়ি ভাঙছে বক্তে নাসর, আর কাবা শরীফ ভাঙতে আসছিল আমরা সরকার, কিন্তু পারি নেই। আপনারা মিনা মুজদালিফা আরাফাতে যারা গেছেন সেই জায়গায় আমি এই বিশ্ব হারামী জারত সন্তানকে আল্লাহ তাআলা তার 50,000 সৌজান
10,000 হাতিকে আল্লাহ তাআলা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ফাজআলাহু কাআসফিন মাকুল। কই ডান হাত উঠলো না কেন? আমি ডান হাত উঠানোর মতো ডান উঠলো না কেন? মেয়েরা হাত ডান হাত উঠা, নাহলে অকালে স্বামী হারাবি। শিগগিরা হাত উঠান। ওয়া আরসালা আলাইহিম, একটু হাতটা উঠাও। ওয়া আরসালা, একটু উপরে যাবে। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিলা তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহু কাসফিন মাকুল। আমি আল্লাহ মক্কার জমিনে 50,000 সঞ্জার আর আব্রাহাম বাদশার যারা ছিল, যারা আমার ঘরকে ভাঙতে আসছিল, আল্লাহর ঘরকে ভাঙতে পারে নাই, আমি আল্লাহ আব্রাহার গোষ্ঠীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। যারা মানুষের ঘর বাড়ি অন্যায় ভাবে ভাঙে, আল্লাহ পাকের কোরআন কিয়ামতের ময়দানে তাদের জাহান্নামের মধ্যে তাদেরকে ফিসিয়ে দেওয়া হবে। তারপরে কি বলে? হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। তোরা একটা হাফেজ মানুষ আমার সাথে পড়িস না কেন? হালিম তালাতি, জোরে হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। এই জন্য কার ঘর বাড়ি পোড়াবেন না, ভাঙবেন না। যখন ভাঙবেন সূরা বাকারার মধ্যে ওদের সংখ্যা ছিল হাজার হাজার। সেই লাশগুলো জর্দানের আকাবায় পড়ে আছে। আমি জর্দান বিশ্ববিদ্যালয়ে যখন প্রফেসর ছিলাম, তখন মাঝে মাঝে আমার স্ত্রীকে নিয়ে এই হারামির জাতগুলো দেখতে যেতাম। ওয়াহুম উলুফুন, আলফুন মানে হাজার, আলফুনের বহু বচন উলুফুন। ওয়াহুম উলুফুন হাজারাল মাউত। হাত উঠার জন্য আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের বাসভবন যখন জারত ফিরাউন এই হারামির বাচ্চা যখন পড়ায়, তখন বাচ্চা একটা শিশু আগুনে পড়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি এই শিশুটাকে ভালো করে দাও। সাথে সাথে শিশুটা ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে বলছে, আল্লাহ ফিরাউনকে তুমি দরিয়ার মধ্যে ডুবাই দাও। ওয়া আগরাকনা ওয়া আনতুম তানজুরুন। মুসা আলাইহিস সালামের ঘরকে ফিরাউনের 10,000 সোলজার যারা ঘর পোড়াইছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছে। ওয়া আগরাকনা, একটু হাত উঠাইতে হবে। ওয়া আগরাকনা, আপনাদের দেশে কোরআন শরীফ যদি থাকে খুলে দেখেন। ওয়া আগরাকনা ওয়া আনতুম তানজুরুন। আমি ওই সকল কাফিরকে আমি পানির ভিতরে ডুবিয়ে দিয়েছি, তা তোমরা অবলোকন করেছিলে। ওয়া আনতুম, এটা হাত উঠান। ওয়া আনতুম তানজুরুন। যে শিশুটাকে পোড়াই দিয়েছিল, এই জায়গাটার নাম রামিউল বাজার। আমি 8টি বছর মিশরে ছিলাম। মাঝে মাঝে ফিরাউনের লাশ দেখতে যেতাম, আর মনে মনে বলতাম, আল্লাহ রে, এই ফিরাউন এখানে যদি পাহারাদার না থাকতো, আমি ওর মুখে আমি মুতে দিতাম। কেমন লাগতেছে? হাতটা কেমন লাগতেছে? আপনারা রাসূলের পক্ষে, মুসার পক্ষে, নূহুর পক্ষে, না ফিরাউনের পক্ষে? হাত ওটা জোরে কোন আল্লাহ। তাতে পাটি ফেকে দেব শালা ফিরাউনের বাচ্চারা। ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম
আপনারা আমার সাথে কোরআন পড়েন, ওয়ায়ুযাব্বিহুনা আবনাকুম, বনি ইসরায়েলের সব শিশুকে হত্যা করো, পুড়াই ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, এটা তোমার 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি মুসা আলাইহিস সালামের কওমকে হত্যা করে, আর আমাদের দেশের মুসলমানের বাচ্চারা 14ই ফেব্রুয়ারি এই অসভ্য কীর্তি চর্চা পালন করে। এই দিনে স্পেনে বিভিন্ন দেশের মেয়েরা উলঙ্গ নাচ নাচে, যে যত সহবাস করবে সে তত সেঞ্চুরি পাবে। আমি বাংলাদেশ সরকারকে বলি, 14ই ফেব্রুয়ারি আমাদের পরশুদিন, একে তো শুক্রবার পবিত্র দিন, তারপরে শবে বরাতের রাত্রে, কথা বলেন না কেন? আর এই দিনে 14ই ফেব্রুয়ারি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি পোড়াইছিল নমরুদ, মনে থাকবে, মনে থাকবে। আর 14ই ফেব্রুয়ারি ফিরাউন মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলের উপর অত্যাচার শুরু করে। আমি বক্তে নাসর নূহ আলাইহিস সালামের বাড়ি ভাঙচুর করে। এত অত্যাচার আমরা কোন মুসলমানেরা আমরা 14ই ফেব্রুয়ারি করতে পারি না। যদি করে তাহলে বুঝবা আল্লাহর দুশমন ছাড়া আর কেউ না। হাত উঠান, হাত উঠান, নারাই তাকবীর। আস্তে আস্তে হলে হবে না, নারাই তাকবীর। ফিরাউনের আওলাদেরা, জোরে জোরে, নমরুদের আওলাদেরা, বক্তে নাসরের আওলাদেরা, আব্রাহার সন্তানেরা, নারাই তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বলো। আল্লাযীনা ইউবাল্লিগুন রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। ঠিক আছে, দিব কিরম লাগতেছে আজকে, দেখেছিস? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কালেকশন করুন একটু। আমি আগে একটু সাইজ করে নেই। আপনারা আমার অজের মধ্যে পাবেন মুসলমান পক্ষে কারা আর মুসলমানের পক্ষে কারা না। কথা ঠিক না? আমরা কি নমরুদের পক্ষে যাব? কার পক্ষে যাব? ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা কি ফিরাউনের পক্ষে যাব? আমরা থাকবো মুসা আলাইহিস সালামের পক্ষে। আমরা নূহ আলাইহিস সালামের পক্ষে থাকবো, বক্তে নাসর হারামির পাশে থাকবো না। আমাদের দেশে আর কি চললো? তোরা কি করিলি? আহা, মসজিদি আল্লাহর কোরআন বাদ দিয়া মন্দিরে গীতা পাঠ করিলি, ওলি আল্লাহর মাজার ভাঙ্গে মন্দির পাহারা দিলি। সেদিনকে আমি হাটাজারি থেকে আসতেছিলাম চট্টগ্রাম, আমার আবার 20 তারিখে সভা। এই চট্টগ্রামের মাটি একজন কবর ভাঙ্গে দাও। আমার তাহলে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতবী সাহেবের কবর উঁচু করে বান্ধা, ওটি আগে ভাঙ। আপনার আরো খুশি হবে, শাহজালালের মাজার ভাঙ্গার জন্য যেই লোকটা হুকুম দিয়েছিল তার গোটা শরীর পচে গেছে, গোটা শরীর পচে গেছে। ডাক্তাররা বলছে কোনো চিকিৎসা নাই। বলি আল্লাহ, আমার সাথে খুব সুর দিয়ে বললাম, তোরা কি করিলি? বলি আল্লাহর কবর ভাঙ্গা
মন্দির পাহারা দিলি। একটু জোরে জোরে আওয়াজ আনে, ওইটা ঘুমাই গেছে। একটু জোরে বলবি, জোরে বলে তোরা এ কি করিলি, ওলি আল্লাহর নবীদের কবর ভাঙ্গা মন্দির পাহারা দিলি। এই 14ই ফেব্রুয়ারিতে আমার রাসূলকে মদিনা শরীফের জারত সন্তানেরা, মদিনার সকল ইহুদিরা আমার রাসূলকে রাখাল বলে গালি দিয়েছিল। আল্লাহ পাক তার জবাব দিচ্ছে। আপনাকে দেশের কোরআন শরীফ সূরা বাকারা 104 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। একটু হাত উঁচু করে যখন আল্লাহ, এই 14ই ফেব্রুয়ারি আমার রাসূলকে আল্লাহ বলে দিলেন, এই ইমানদারেরা আমার রাসূলকে তোমরা রাখাল বলো না। যেরকম আমার রাসূল কি রাখাল? হাত উঠান রাখাল। আল্লাহ নিজেই বলতেছে লা তাকুলু রাইনা, আমার রাসূলকে রাখাল বলো না। যদি কেউ রাখাল বলে তাহলে তার স্ত্রী থাকলে স্ত্রী দৌড়াইতে হবে। যেরকম আল্লাহু আকবার। আমার রাসূলকে, আমার রাসূলের স্ত্রীকে তোমরা কেউ ইনটাক বলো না। আমার রাসূলের স্ত্রীকে তালাক খাওয়া মহিলা বলো না। আর নবীজির স্ত্রী আমাদের আম্মা, আম্মা জানদের দুর্নাম করা যাবে না। যেরকম যাবে। আবার আরেকজন বলছে, আরেকজন বলছে আর নামাজ পড়লে বেহেশতে যাবে এমন হাদিস কোরআন নাই। আরে মূর্খ জাত মৌলবী, তোরে কোন ছাগলে পড়াইছে? মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলেন, দুই ঠান্ডায় ফজর আসর নামাজ যে আদায় করবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আরে করতেছে রাখ, আগে হাদিসগুলো বলতে দে। ওঠার থেকে এই পর্যন্ত কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? হ্যাঁ কথা বলি, চল বলেছি। উঠেই শুরু করেছে কোরআন হাদিস। আর এক শয়তান কইছে কবরকে রওজা বলা যাবে না, এইগুলোকে জুতো দিয়ে পেটানোর দরকার। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন রওজা বলা যাবে, আর রওজা বলা যাবে। ফাআম্মাল্লাযীনা আমানু, হাবেশ আপনারা রেডি হও, আমি এখন সূরা রুমের 15 নম্বর আয়াত পড়তেছি। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওজাতিন ইউহবারুন। আল্লাহ নিজেই 21 পারা সূরা রুমের 22-15 নম্বর আয়াতে বলে রওজাকে দিনদার নবী রাসূল ওলিদের রওজাকে, কবরকে রওজা বলো। মদিনায় রয়েছে মা বাইনা বাইতি রওজাতিন মিন জিয়াজিল জান্নাহ। হুজুর বলেন আমার ঘর আর আমার রওজা এটা জান্নাতের বাগান। একটু হাত উঠান, হাত উঠান। আবার সূরা 25 পারা সূরা সূরার মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওজাতিল জান্নাত লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কাবীর। শুধু আয়াত আর আয়াত, আয়াত আর আয়াত। এই জন্য আলেম হতে হয়। কেউ যাবেন না, আমি কিছু সময় পরে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন যখন তোমাদের দেশে যখন মারামারি হবে তখন বড় দলের অনুসরণ করো। ইত্তাবিউস সামাদাল আযম ফাইন্নাহু মান সাজ্জা সুজ্জা ফিন্নার। একটু হাত উঠান। আল্লাহ রাসূল বলছেন তোমাদের দেশে যখন গন্ডগোল হবে তখন ছোট দলের কাছে তোমরা যাও না, জাহান্নামী হয়ে যাবে। ইত্তাবাউস সাউদুল আযম ফাইন্নাহু মান সাজ্জা সুজ্জা ফিন্নার। 164 নম্বর হাদিস মিশকাতে। বড় দলের অনুসরণ করবা। কোন দলের? হাত উঠা, হাত উঠা জোরে। কোন দলের? এরপর আমি বই লিখেছি, পারলে নেবেন। আমার বইটাতে রয়েছে যে আল্লাহর নবী স্বপ্ন দেখা যায়।
এরপর একটা বই লিখেছি, এতে জমজমের 10টা নাম। যেরকম কয়টা? জমজম, বলেন বলেন। জমজম, সাব্বার, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, সারাবুল আবরার, মাজদুনা, এই 10টি নাম। আর যদি আপনি দুরূদ পড়েন, ফেরেশতারা হুজুরের কবরে মদিনা শরীফ সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা, আবার 70,000 ফেরেশতা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত। আমি আর সব সময় আমার রাসূলের রওজা দুরূদ পড়ে। যারা দুরূদ বেশি পড়বে আল্লাহর হাবিবকে তারা স্বপ্ন দেখবে। একটু হাসিস করে বলেন, আপনি দুরূদ বেশি পড়বেন। আমার এই বইয়ের মধ্যে আছে, আমি আপনার মধ্যে লিখেছি বিচার আচার। আমি আম্মা জানদের বাচ্চা কাচ্চা হয় না, কোরআন শরীফের আয়াত দেওয়া আছে, হাদিস দেওয়া আছে, বইয়ের মধ্যে হাদিস দেওয়া আছে স্বামী বাধ্য হওয়ার ওই দোয়াগুলো পড়লে স্বামী কোনোদিন অন্য মেয়ের কাছে যাবে না, তোমার সলিড স্বামী তোমারই থেকে যাবে। আমি এইগুলো আনছি যাতে আমার বোনদের কোনো কষ্ট না হয়। আর এইগুলো আমি মক্কা